আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে। আর আপনাদের দয়ায় আমি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আমরা কতই না টেনশনে থাকি রিজিকের জন্য, তাই না? সবসময় আমরা যদি আল্লাহ পাকের উপর আস্থা রাখতে পারি এবং বিশ্বাস রাখতে পারি যে মহান আল্লাহ পাক আমাদের স্রষ্টা এবং রিজিকদাতা, এই কথাটা যদি মনে প্রাণে বিশ্বাস রাখি, তাহলে আমাদের মনে হয় রিজিকের জন্য এত টেনশন না করাই উচিত। দেখবেন, আপনি যদি সৎ পথে চলতে পারেন এবং আল্লাহ পাক যেই কাজগুলো আমাদের দিয়েছেন, যেমন তার ইবাদত করা, মানুষের হক আদায় করা, আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, গরিব দুঃখীদের সাহায্য করা, বিভিন্ন আল্লাহর পাকের যে হক, মানে আল্লাহ পাক আমাদের যে দায়িত্ব দিয়েছেন, সেইগুলো যে আমরা সঠিকভাবে পালন করতে পারি আর আল্লাহ পাকে ইবাদত করতে পারি, সৎ পথে চলতে পারি, ইনশাল্লাহ দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। কে কে কী বলল, কে কী করলো সেটা দিক না ভেবে, না দেখে, আমি যদি ভাবি যে আমি সৎ পথে আছি, আমি তো কোনো অন্যায় করছি না, তাহলে আল্লাহ পাকেরও উপর বিশ্বাস রেখে যদি জীবন চলে, তাহলে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাকেই করে দিবেন। আপনাকে আর টেনশন করতে হবে না, ঠিক আছে? আর আল্লাহ পাক যদি আপনাকে জীবনে কিছু কিছু দুঃখ কষ্ট দিয়ে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি কিছু কিছু দুঃখ কষ্টের প্রয়োজনীয়তা জীবনে রয়েছে। যদি দুঃখ কষ্টগুলো আপনার জীবনে না আসতো, তাহলে আপনি কখনোই বুঝতে পারতেন না যে জীবনে সুখ জিনিসটা আসলে কী, সত্যিকারের সুখ জিনিসটা কী, ঠিক আছে? তো আমি কাউকে আসলে কোনো উপদেশ দিতে আসছি না, নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। জীবনে সত্যি কিছু কিছু কষ্টের প্রয়োজন আছে। এই কষ্টগুলো যদি আপনি মানে আল্লাহ পাক আপনাকে দেয়, তাহলে আপনি দেখবেন আপনার মানে কাছের মানুষগুলো, আশেপাশে মানুষ বলেন, নিজের আত্মীয় স্বজন বলে, পাড়া প্রতিবেশী, ভাই বোন, যেই হোক না কেন, আপনার সুখের দিনে যারা পাশে থাকবেন, তারা কষ্টের দিনে যদি আপনার পাশে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, তারা আমাকে সত্যিকারে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, দেখেন আমার হাজব্যান্ড এই গাছগুলো লাগিয়েছে। প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কলার মোচা এসছে, কলা হয়েছে। দোয়া করবেন সামনে রোজায় যদি আল্লাহ পাক আমাদের রিজিকে রাখেন, ইনশাল্লাহ আমরা এগুলো রোজার মধ্যে খাবো। আর আমি কিন্তু কাউকে সত্যি উপদেশ দিতে আসিনি, আমি বারবার বলছি, উপদেশ দিতে আসিনি। আমি জাস্ট আমার মনের কথাগুলো আপনাদের প্রকাশ করতে এসেছি, মনের কথাগুলো শেয়ার করতে এসেছি, আপনাদের সঙ্গে সুখ দুঃখের ভাগাভাগি করতে এসেছি। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যেন আমি অনুপ্রাণিত হয়ে যেন নেক্সট টাইমে একটা ব্লগ বানাতে পারি। আমি যেহেতু নতুন, আমাকে অবশ্যই নিরাশ করবেন না। আর ভালো থাকবেন, আর সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ কখনোই কারো কোনো কিছু অমঙ্গলের জন্য করেন, আল্লাহ পাক সবসময় সবার মঙ্গলের জন্যই করেন, এটা বিশ্বাস রাখবেন। সুখটাকেও মানতে যেমনি চাইবেন, দুঃখটাকে মানে আনন্দের সঙ্গে গ্রহণ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের জন্য অবশ্যই দোয়া